রাসূলকে একা তার চেয়ে বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। আর কাদিয়ানীদের মাবুদ বাথরুমে পড়ে মরে গেছে। এমন একজনকে মাবুদ বানাইছে বাথরুমে পড়ে মরে যায়। কি ভাই, তাহলে আমরা কি শিখলাম বলেন? হাই শিখলাম। কি শিখলাম? হাই। আর কি শিখলাম? কাইয়ুম। হাই আর কাইয়ুমকে ভালোবাসা। এজন্য ভালোবাসো এমন এক সত্তাকে যিনি জীবনে কখনো মরবেন না। তাকে ভালোবেসে লাভ কি? যিনি তোকে রেখে মরে যাবে অথবা তুই যাকে রেখে মরে যাবে। আশ্চর্য না? যাকে রেখে তুমি মরে যাবা অথবা তুমি যাকে রেখে মরে যাবা, তাকে ভালোবেসে লাভ কি? বুঝেন নাই কথা? যাকে ভালোবেসে 16টা বছর দিছো জান লাগায়া, ওনার তো ফাঁসির অর্ডার হয়ে গেছে। যার জন্য জীবন খোয়াইলে তার ফাঁসি হয়ে যাবে। এই জীবনের মূল্য কি বলে? এই জীবনের মূল্য কি? যাকে ভালোবেসে 16 বছর কত মানুষ জীবন দিল, আর এখন তারই ফাঁসি হয়ে যায়। আশ্চর্য কথা না? তাহলে তাকে ভালোবেসে লাভ কি যে মরবে? বলেন, তাকে ভালোবেসে লাভ কি? আর যাকে ভালোবেসে আমি মরে যাব, তাকে ভালোবেসে লাভ কি? তাহলে ভালোবাসো তাকে যিনি কখনো মরবেন না। আর যিনি যাকে ভালোবাসতে বলেছেন তাকে ভালোবাসো, তাইলেও তুমি তোমার ভালোবাসা অমরত্ব লাভ করবে। তিনি ভালোবাসতে বলেছেন রাসূলকে, তিনি ভালোবাসতে বলেছেন সাহাবাদেরকে, তিনি ভালোবাসতে বলেছেন তাবেঈদেরকে, তিনি ভালোবাসতে বলেছেন উলামায়ে উম্মতকে। সুবহানাল্লাহ। তিনি ভালোবাসতে বলেছেন কোরআন ও হাদিসকে। তো ভালোবাসো তাকে যিনি হাই, আর ভালোবাসো তাকে হাই যাকে বলেছেন ভালোবাসতে তাকে। কি হয়? মাকে ভালোবাসি কেন? রব বলেছেন এই জন্য। সুবহানাল্লাহ। আব্বাকে ভালোবাসি কেন? রব বলেছেন এই জন্য। এই জন্য ওই ইহুদ নাসারার কলিজা আব্বা আম্মার ভালোবাসা নাই কেন? তাদের কলিজা রবের ভালোবাসা নাই, তো আব্বা আম্মা কোন সার? কি হয়? যারা আল্লাহকে ভালোবাসতে জানে না, এরা মাকে ভালোবাসবে কেন? যে আল্লাহকে ভালোবাসে না, সে আবার সন্তানকে ভালোবাসবে কেন? যেমন গরু আল্লাহকে ভালোবাসে না, এজন্য গরুর দুধ ছাড়া হয়ে গেলে গরু তার বাছুরটাকে নিজের গামলায় খেতে দেয় না। বাস্তব না বাস্তব? হলেন কত না আশ্চর্য। আচ্ছা, এবার 4 বছর পরে গরু কি চিনে এটা যে তার বাছুর? শুধু গুঁতো দেয় না, অন্য কিছুও করে। বাছুরটা ফাঁটা হয়ে গেছে, ষাঁড় হয়ে গেছে, এবার কি শুধু গুঁতোই দেয় না অন্য কিছুও করে? কেন? এটা গরু যে। বলেন বলেন, এটা গরু যে। এটা কি? এটা গরু। তাহলে গরু কি করে? গরু রবকে ভালোবাসে না, এজন্য বাছুরকেও ভালোবাসে না। গরুর বাছুরে রবকে ভালোবাসে না, এজন্য মাকেও ভালোবাসে না। এজন্য ইহুদি আর নাসারা আর হিন্দুরা রবকে ভালোবাসে না, এজন্য মাকেও ভালোবাসে না। এজন্য ওদের বাবারা বৃদ্ধাশ্রমে চলে যায়। কি? যারা রবকে ভালোবাসে না তাদের বাবারা কোথায় যায় বলেন? আর রবকে ভালোবাসে না কারা? রবকে চিনে না যারা। রবকে ভালোবাসে না কারা? রবকে চিনে না। এবার রবকে চিনে না যারা কারা? কোরআনে কারীম পড়তে পারে না যারা, তারা রবকে চিনে না। এবার আর জি আসতে কইছে, ওরা বুঝলে আমরা কোরআন শরীফ পড়তে পারি না, তারপরেও রবকে কিছুটা ভালোবাসি। আপনারা আলহামদুলিল্লাহ কোনো না কোনোভাবে কোরআনওয়ালাদের ছোঁয়ায় বড় হয়েছেন, এজন্য আপনারা ছোঁয়ায় আলোকিত হয়েছেন। ছোঁয়ায় ছোঁয়ায় পুরো আলোকিত হন নাই, ছোঁয়ায় ছোঁয়ায় আলোকিত হয়েছেন। এই কাপড়ে এখন আলো আলো লাগে, আসলে এই কাপড় আলো না। মনে বুঝেন না? এই কাপড় কি আলো না? এখানে আলো পড়ছে। আলো তো ওটা, লাইট তো ওইটা। লাইট তো কোনটা বলেন? এর লাইট হলো এইটা। এখন এর ছোঁয়া যারা আছে তারা একটু আলোকিত। কি বলেন? কোরআন ওয়ালাই আলোকিত মানুষ। বলেন, ও দেখবেন ভ্রাম্যমাণ লাইব্রেরিতে লেখা আছে আলোকিত মানুষ চাই। হ্যাঁ, হুমায়ুন আহমদের বই দিয়ে আলোকিত মানুষ চাই। অন্ধকারাচ্ছন্ন লেখকের অন্ধকারাচ্ছন্ন বই দিয়ে আলোকিত মানুষ চাই না। আলোকিত মানুষের জন্য আলোকিত সিলেবাস লাগবে, আলোকিত সিলেবাসের জন্য আলোকিত শিক্ষক লাগবে। আর কোরআন হলো আলোকিত সিলেবাস। সুবহানাল্লাহ বলেন। এজন্য পৃথিবীতে সমস্ত আলোর উৎস সূর্য, আলোর উৎস সূর্য,
আলোর উৎস কি? লেকিন আলো, এই আলো চৈত্রের ভরা দুপুর বেলা, মেঘমুক্ত আকাশ, সূর্য তো 100 আকাশে বিদ্যমান, মেঘমুক্ত আকাশ, লেকিন চোখে আলো নাই, ওই বেটা তার হাত দেখে না। হ্যাঁ, কি দেখে না বলেন? কেন? বাহিরে আলোর উৎস আছে না নাই, লেকিন হাত দেখে না। কেন? চোখে আলো নাই। এবার অমাবস্যার কুচকুচে অন্ধকার, চোখে আলো 100, লেকিন অমাবস্যার অন্ধকার, হাত দেখা যায় না, যায় না। এবারও হাত দেখা যায় না, অমাবস্যার অন্ধকার, এবারও হাত দেখা যায় না। এখানে কোনটা নাই? সূর্যের আলো নাই। তাহলে বাহিরের আলো ছাড়া চোখের আলো অচল, চোখের আলো ছাড়া বাহিরের আলো অচল। এদূর ক্লিয়ার? কি বুঝছেন বলেন তো? চোখের আলো ছাড়া আর বাহিরের আলো ছাড়া। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আরো দুটো আলো দিয়েছেন। একটা হলো কোরআনে কারীমের আলো, আর একটা হলো প্রতিটা মানুষের হৃদয়ের আলো। সুবহানাল্লাহ বলেন, কোরআনের আলো, হৃদয়ের আলো। কোরআনের আলো আছে, হৃদয়ের আলো নাই, আখিরাত দেখা যাবে না। এবার হৃদয়ের আলো আছে, কোরআনের আলো নাই, আখিরাত দেখা যাবে না। যেমন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত হৃদয়ের আলো ছিল, লেকিন কোরআন নাজিল হয় নাই তো আখিরাত দেখে নাই। যেদিন ইকরা নাজিল হয়ে গেছে তো কোরআনের আলো আর হৃদয়ের আলো একসাথে হয়ে গেছে গা, তো এবার সাহাবী সিদ্দিক আকবর হয়ে গেছে। হাবশার বেলাল হৃদয়ের আলো ঠিক ছিল, কোরআনের আলো আকর্ষণ করছে। সুবহানাল্লাহ বলে। এবার পারস্যের সালমান, এত দূরের সালমান, পারস্যের সালমান, কোরআনের আলো আর হৃদয়ের আলো একসাথে হয়ে এত রাদিয়াল্লাহু আনহু হয়ে গেছে। লেকিন মক্কার আবু জাহাল হৃদয়ের আলো ছিল না, কোরআনের আলো তাকে টাচ করতে পারে নাই। পারস্যের সালমান দেখছে কোরআনের আলো, হৃদয়ের আলো। কোথায় পারস্য, কোথায় সোহাইব রুমি, কোথায় হাবশার বেলাল? কি ভাই, কোথায় সূর্য, কোথায় আপনার ঘর? বুঝেন না? কোথায় সূর্য, কোথায় খিলগাঁও? হ্যাঁ, কোথায় সূর্য, কোথায় খিলগাঁওয়ের এক কুড়ে ঘর, এখানে সূর্য ঢুকে যায়। সুবহানাল্লাহ বলে। তাইলে বোঝা গেছে বাহিরের আলো ছাড়া চোখের আলো অচল, চোখের আলো ছাড়া বাহিরের আলো অচল। তাইলে বোঝা গেছে কোরআনের আলো ছাড়া হৃদয়ের আলো অচল, হৃদয়ের আলো ছাড়া কোরআনের আলো অচল।